মহাকাশে ১ বছরেরও বেশি সময় ধরে উদ্দেশ্যহীনভাবে ভেসে বেড়ানোর পর শেষ পর্যন্ত চাঁদের বুকে আছড়ে পড়ল স্পেস এক্সের তৈরি ফ্যালকন ৯ রকেটের একটি অংশ। বিজ্ঞানীদের ধারণা, এই সংঘর্ষে তৈরি হয়েছে শক্তিশালী বিস্ফোরণ এবং চাঁদের পৃষ্ঠে সৃষ্টি হতে পারে নতুন একটি গর্ত। বিশ্বের শীর্ষধনী ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্স নির্মিত ফ্যালকন ৯ রকেটের ওপরের অংশটি বুধবার বাংলাদেশ সময় বিকেলে চাঁদের পৃষ্ঠে আঘাত হানে। বিজ্ঞানীরা আগে থেকে আশঙ্কা করেছিলেন এটি ঘণ্টায় প্রায় ৫,৪০০ মাইল বেগে চাঁদে আছড়ে পড়তে পারে। গবেষকদের মতে এই সংঘর্ষের শক্তি প্রায় ৩ টন টিএনটির বিস্ফোরণের সমান হতে পারে। এতে চাঁদের মাটিতে নতুন গর্ত তৈরি হওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ ধুলা ও পাথরের ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। পৃথিবী থেকে টেলিস্কোপে ঘটনাটি দেখার সম্ভাবনা থাকলেও সংঘর্ষের মুহূর্তে কোনো দৃশ্যমান আলোর ঝলক বা ধুলার মেঘ শনাক্ত করা যায়নি। তাই ঘটনাটি নিশ্চিত হতে বিজ্ঞানীদের আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। প্রাথমিক ধারণা বলছে, সংঘর্ষের ফলে প্রায় ১০ লাখ কেজি ধুলা ও ধ্বংসাবশেষ চাঁদের পৃষ্ঠ থেকে ওপরে উঠে যেতে পারে। নাসার লুনার রিকনাসা অরবিটার খুব শিগগিরই সংঘর্ষস্থলের ছবি তুলে প্রকৃত পরিস্থিতি জানাবে। ফ্যালকন ৯ রকেটটি ২০২৫ সালের জানুয়ারিতে দুটি লুনার ল্যান্ডার বহন করে উৎক্ষেপণ করা হয়েছিল। পরিকল্পনা অনুযায়ী রকেটটির নিচের অংশ পৃথিবীতে ফিরে এলেও ওপরের অংশটি মহাকাশেই থেকে যায়। পরে সৌর কার্যকলাপ এবং মহাকর্ষীয় প্রভাবের কারণে সেটির গতিপথ পরিবর্তিত হয়ে চাঁদের দিকে চলে যায়। বিজ্ঞানীরা বলছেন, এই সংঘর্ষ পৃথিবীর জন্য কোনো ঝুঁকি তৈরি করেনি, তবে ভবিষ্যতের আকাশ অভিযান আরও নিরাপদ করতে এমন অনিয়ন্ত্রিত রকেটের গতিপথ পর্যবেক্ষণ এবং সংঘর্ষের প্রভাব নিয়ে বিস্তারিত গবেষণা করা হবে। মহাকাশে মানুষের কার্যক্রম যত বাড়ছে, ততই বাড়ছে অব্যবহৃত রকেট ও মহাকাশযানের সংখ্যাও। আর স্পেস এক্সের এই রকেটের চাঁদে আছড়ে পড়ার ঘটনার নতুন করে মনে করিয়ে দিল, মহাকাশে ফেলে রাখা প্রতিটি বস্তুই একসময় অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণ হয়ে উঠতে পারে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। Rich cream or smooth chocolate Morano. Divino. Luxury in taste.